ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো হাবিব আমি আপনার নামকে সউচ্চ করে দিলাম, আমার কালেমার সঙ্গে আপনার নামকে আমি নির্ধারণ করলাম। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় অংশ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই কালেমার মধ্যেও আল্লাহ তাআলা তার হাবিবের নাম ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামটা সেকেন্ডে সেকেন্ডে মানুষকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আযানের মাধ্যমে ফিট করেছেন। আল্লাহ কেমন, তার মাহবুব, তার কেমন হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই নামের সাথে আযানের মধ্যেও আল্লাহ তাআলা তার হাবিবের নামকে ঢুকিয়ে দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে কি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের নাম দেখেন আযানের মধ্যে, আল্লাহর হাবিবের নাম কালেমার মধ্যে, আল্লাহর হাবিবের নাম আযানের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করি, এই নামাজের মধ্যে এমন একটা দুরূদ আছে, এই দুরূদের মধ্যে রাসূলের নাম আছে। যে আমরা তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই দুরূদ ছাড়া নামাজ হবে না, দুরূদ ইব্রাহিম ছাড়া নামাজ হবে না। এই দুরূদের মধ্যেও আল্লাহর হাবিবের নাম ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাম কালেমার মধ্যে ঢুকিয়েছেন, আল্লাহর হাবিবের নাম আযানের মাধ্যমে ঢুকিয়েছেন। আল্লাহর হাবিবের নাম, আল্লাহ তার নামাজ, যে আমরা নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন, ও বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার নামকে সর্বোচ্চ সসম্মানে রাখলাম, সুবহানাল্লাহ। পিতার শাহজিমের মধ্যে ওই যে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মাদের নাম দেখতে পেয়েছিলাম, ওই নামের উসিলা করে আজকে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আদম নবী 360 বছর পর যখন আল্লাহর রাসূলের হাবিবের নাম নিয়ে উসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার সঙ্গে সঙ্গে আদমের দোয়াকে কবুল করলেন, সুবহানাল্লাহ। আরাফার ময়দানে বর্তমান যেখানে হাজিরা হজ করতে যায়, আরাফা মানে পরিচিত লাভ করা। এই আরাফাতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাওয়াকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন। এই যে 360 বছর কান্নাকাটি করার পর আমার হাবিব, আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে যখন দোয়া করছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা কবুল করে হাওয়া এবং আদমের মাধ্যমে পরিচয় ঘটিয়েছেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মৃত্যুর সংবাদ শোনার পর গাছ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এটা আমি কি শুনলাম? আল্লাহ রাসূলের মৃত্যু হয়েছে, এটা আমি মানতে পারি না। কেমন আশিক, কেমন মোহাব্বত, আবেগের জন্য এই কথা বিশ্বাসই করতে পারতেছেন রাসূলের ইন্তেকাল হয়েছে। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলের ইন্তেকাল হয়েছে, আমার এই চক্ষু দ্বারা যদি রাসূলকে দেখতে না পাই, রাসূলকে যদি জীবিত না দেখতে না পাই, তাহলে এই চক্ষু দ্বারা আমি আমার আব্বা আম্মাকে দেখতে চাই না, আমার এই চক্ষু দ্বারা আমি আমার সন্তানকে দেখতে চাই না, আমার এই চক্ষু দ্বারা আমার স্ত্রী সন্তানকে আমি দেখতে চাই না, আমার এই চক্ষু দ্বারা আমার ফসলগুলি দেখতে চাই না, খেজুর আমি দেখতে চাই না। যে রাসূলের ইন্তেকাল হয়েছে, আমার এই চক্ষুকে আমি নষ্ট করতে চাই। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেই চক্ষু দ্বারা আপনার হাবিবকে আমি দেখতে পারবো না, ওই চক্ষুর দৃষ্টি আমার কোনো দরকার নাই। আল্লাহ আপনি আমার চোখের দৃষ্টিটা কেড়ে নেন।
ইতিহাসের কিতাবের মধ্যে এবং বুখারীর কিতাবের মধ্যে আসছে রাসূলের মহব্বতে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদের চোখের দৃষ্টিটা কেড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা এবং যে হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের আলোকে বিশ্বনবীর মর্যাদা, তার কেমন ইজ্জত, তার কেমন দাম, সে সম্পর্কে আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমরা গত জুমায় রাসূলের জন্ম এবং মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সিরাতুন নবী এবং মিলাদুন নবী সম্পর্কে আমরা সিরাত মানলে কি হবে আর মিলাদ মানলে কি হবে এটা আমরা আলোচনা শুনেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় সিরাত সম্পর্কে আলোচনা হবে। দেখেন, আল্লাহ তাআলা আমাদের রসুলকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ, যত পয়গম্বর, যত নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে, সমস্ত নবীদের থেকে আমাদের নবীকে আল্লাহ তাআলা বেশি ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। দেখেন, রাসূলের মর্যাদা সব থেকে গুরুত্বপূর্ণ। আর যেই মজলিসের মধ্যে রাসূলের সিরাত সম্পর্কে, রাসূল সম্পর্কে আলোচনা হবে, পৃথিবীর মধ্যে ওই মজলিসটাই বেশি আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। আজকে যে আমরা এখানে, যদিও ভাঙা মসজিদ, যদিও টিনসেট মসজিদ, এখানে যে আলোচনাগুলি হবে, এই মজমাটা দুনিয়ার রাজপ্রাসাদের চাইতেও আজকের এই মজমাটা আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার কোনো মানুষের এখানে আলোচনা করা হবে না, বিশ্বর নবী আল্লাহর হাবিব সম্পর্কে, তার মর্যাদা কেমন পৃথিবীর মধ্যে, সে সম্পর্কে আলোচনা হবে। এই আলোচনার মজমাটা আল্লাহর কাছে পৃথিবীর সকল দামি মজলিসের থেকে আজকের এই মজলিসটা আল্লাহর কাছে বেশি কবুলিয়ত। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর এত মর্যাদা কেন? রাসূলের মর্যাদা কেমন? আল্লাহ তাআলা আদিকাল থেকে, আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যতগুলি নবী রাসূল প্রেরণ করেছেন, রাসূলের কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন মর্যাদা। এই রাসূলের উম্মত হওয়ার জন্য আগেরকার নবীরাও আল্লাহর কাছে সুপারিশ করেছেন যে রাসূলের উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবীদের এই দোয়া কবুল করে নাই। শুধুমাত্র একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনি রাসূলের উম্মত হয়ে এই পৃথিবীর মধ্যে আগমন করবেন। সুবহানাল্লাহ। দেখেন, সমস্ত নবীরা, নবুয়ত এমন একটা দায়িত্ব, আমরা পৃথিবীর মধ্যে যেমন এমপি মন্ত্রী হই, এমনই তো একটা ধারাবাহিকতা। নবী হওয়া সত্ত্বেও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করেছেন। কেন? নবীর উম্মতের কত মর্যাদা। তাহলে বোঝা যায় অন্যান্য নবীদের থেকে আমরা সাধারণ উম্মতের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। দেখেন, এই যে রাসূলের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন, সমস্ত নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না, একমাত্র ঈসা নবীর দোয়া কবুল করেছেন। তবে আল্লাহ তাআলা এই যে নবীদের আবদার রাসূলের উম্মত হওয়ার জন্য, যদিও তারা উম্মত হতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যেই রাসূলের পিছনে তারা মুক্তাদি হয়েছেন, রাসূল ইমাম হয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সমস্ত নবীদের আবদার ছিল, আল্লাহ আমাদের, আপনার হাবিব, আপনার মাহবুব। এই নবীর আলোচনা, যদিও আমাদের নবী শেষ নবী, কিন্তু আমাদের নবীর আলোচনা আল্লাহ তাআলা প্রত্যেক যুগের নবীদের যে কিতাব দিয়েছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম ছিল। আমাদের নবী কেমন হবে, কেমন তার আখলাক হবে, কেমন আচরণ হবে, কখন সে নবুয়ত নিয়ে আসবে, এই যে অন্যান্য নবীগণ তাদের কিতাবের মধ্যে পেয়েছেন, এই জন্য তাদের মধ্যে আগ্রহ জমেছিল এই বরকতময় মানুষের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবীদের একটি দোয়া, অর্থাৎ রাসূলের পিছনে তাদের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। যেমন আমরা জানি যে আল্লাহ তাআলা
তার হাবিবকে মেরাজ করিয়েছেন, আল্লাহর দিদার লাভ করিয়েছেন। এই মেরাজ সরাসরি সশরীরে হয়েছে। দেখেন, এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আরশে আজিম সরাসরি বাইতুল্লাহ বরাবর। বাইতুল্লাহ এখন যেখানে স্থাপিত, এই বাইতুল্লাহ বরাবর সরাসরি আরশে আজিম। আল্লাহ কিন্তু তার হাবিবকে, তার বন্ধুকে সরাসরি বাইতুল্লাহ থেকে আরশে আজিমে নেন নাই, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। কেন? এখানে হিকমত আছে না? অনেকগুলো হিকমত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হিকমত হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন যে ওই পুত পবিত্র আল্লাহ যিনি তার বান্দাকে মেরাজ করিয়েছেন, আকসাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আগে নিয়ে গেছেন। কেন? এই মসজিদে আকসার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন এখানে আসার জন্য, রাসূলকে আহলান সাহলান স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। এখানে রাসূলের পিছনে সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিমে যান নাই, মসজিদে আকসায় গিয়েছেন। কেন? মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং সমস্ত নবীদের ইমামের নামাজের ইমামতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর হিকমত হলো যে আল্লাহ তাআলা মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীদেরকে মুক্তাদি বানাবেন, আমাদের নবীকে ইমাম বানাবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় হিকমত। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি বাইতুল্লাহ মসজিদে হারাম থেকে আরশ না নিয়ে আল্লাহ তাআলা মসজিদে আকসায় নিয়ে গেছেন। এরপরে মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা বুরাকের মাধ্যমে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আরশে আজিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখানে অন্যান্য নবীগণ তারা জান্নাত জাহান্নাম দেখেছেন, তাদের এই যে জান্নাত জাহান্নাম কেমন তাদের কাছ থেকে শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আরশে আজিমের মধ্যে উম্মতদের জন্য জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। জান্নাতের মধ্যে কে থাকবে, জাহান্নামের শাস্তি কেমন হবে, আল্লাহর হাবিব আমাদের দরদ নিয়েই তো উম্মতের জন্য মেরাজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূলের কত মর্যাদা, রাসূলের কত সম্মান, যে রাসূলের উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে রাসূলের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় নিয়ামতের ব্যাপার না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উম্মত বানিয়েছেন। রাসূলের ইজ্জত, রাসূলের সম্মান মর্যাদা কেমন? পৃথিবীর মধ্যে রাসূলের আলোচনার চেয়ে আর কোনো আলোচনা আল্লাহর কাছে মাকবুলিয়ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলের আলোচনাকে, রাসূলের স্মরণকে, রাসূলকে স্মরণ রাখার জন্য আল্লাহ তাআলা তার আলোচনাকে সুউচ্চ সম্মানিত মর্যাদাপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু মুখে না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আমি আপনার আলোচনা আপনার জন্য সর্বোচ্চ করে দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত আলোচনা বলেন, যত মাজলিস বলেন, আল্লাহ রাসূলের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তার মর্যাদা, তার আলোচনাকে সর্বোচ্চ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিবের নাম, আল্লাহর হাবিবের নাম কেমন সর্বোচ্চ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আসমানের মালিক, জমিনের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চেয়ে বড় তো আর পৃথিবীর মধ্যে কেউ নাই, আল্লাহর চেয়ে ক্ষমতাবান পৃথিবীর মধ্যে কেউ নাই। ওই আল্লাহর জাতের নামের সাথে, ওই আল্লাহর কালেমার সাথে, ওই আল্লাহর ইসমে জাতের নামের সাথে, আল্লাহর কালেমার সাথে আল্লাহর হাবিবের নামকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান হয়েছি কালেমা পড়ি, কালেমার মধ্যে দুইটা অংশ। এক নম্বর হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা?
এই কালেমার মধ্যেও আল্লাহর হাবিব তার দুস্থ তার হাবিবকে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দ্বিতীয় অংশ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই কালেমার মধ্যেও আল্লাহ তাআলা তার হাবিবের নাম ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না। যত ক্ষমতাওয়ালা বলেন, টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন, ক্ষমতা বীর বাহাদুর বলেন, আল্লাহর নামের সঙ্গে আল্লাহর নামের মধ্যে কেউ ভাগ বসাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব কত প্রিয়, তার মর্যাদা আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো হাবিব, আমি আপনার নামকে সুউচ্চ করে দিলাম, আমার কালেমার সঙ্গে আপনার নামকে আমি নির্ধারণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জাতের সাথে কালেমার সাথে আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নামকে নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা তো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নামকে স্মরণ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষের, মুসলমানদের জন্য নামাজকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের জন্য আযান দেওয়া হয়। আযান তো অনেকটা বিষয়। আযানের মাধ্যমে মানুষকে নামাজের জন্য আল্লাহর দিকে ডাকা হয়। আযানের মাধ্যমে আল্লাহর নামের বরত্ব প্রকাশ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান আছে, সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সময়ের ব্যবধান ঘটিয়েছেন। আমরা যখন ফজর নামাজ পড়ি, অনেক দেশের মধ্যে ওই সময় আসর নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আবার যেখানে আমরা আসর পড়ি, ওই সময় তারা মাগরিবের নামাজ পড়ে। আল্লাহ তাআলা এইভাবে সময়কে এমন ভাবে পৃথিবীর মধ্যে নির্ধারণ করেছেন, আল্লাহর এই নামাজের জন্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। আযানের মাধ্যমে আল্লাহর নাম উচ্চারিত হয়। পৃথিবীর সকল প্রান্তের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে আযান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযানের মাধ্যমে আল্লাহর নাম নেয়, আল্লাহর বরত্ব প্রকাশ করে, এবং এই আযানের মাধ্যমে মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামটা সেকেন্ডে সেকেন্ডে মানুষকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আযানের মাধ্যমে ফিট করেছেন। আল্লাহ কেমন, তার মাহবুব, তার কেমন হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এই নামের সাথে আযানের মধ্যেও আল্লাহ তাআলা তার হাবিবের নামকে ঢুকিয়ে দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের নাম দেখেন আযানের মধ্যে, আল্লাহর হাবিবের নাম কালেমার মধ্যে, আল্লাহর হাবিবের নাম আযানের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আমরা নামাজ পড়ি, নামাজটা কার জন্য বলেন? আল্লাহর জন্য আমরা নামাজ আদায় করি। এই নামাজের মধ্যে এমন একটা দুরূদ আছে, এই দুরূদের মধ্যে রাসূলের নাম আছে। যে আমরা তাশাহুদ পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যেই দুরূদ ছাড়া নামাজ হবে না, দুরূদ ইব্রাহিম ছাড়া নামাজ হবে না। এই দুরূদের মধ্যেও আল্লাহর হাবিবের নাম ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাম কালেমার মধ্যে ঢুকিয়েছেন, আল্লাহর হাবিবের নাম আযানের মাধ্যমে ঢুকিয়েছেন। আল্লাহর হাবিবের নাম, আল্লাহ তার নামাজ, যে আমরা নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে, দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন, ও বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার নামকে সর্বোচ্চ সসম্মানে রাখলাম। সুবহানাল্লাহ।